তোমার এনজয় করার ইচ্ছা থাকে, মনে করো গোপনে যদি আমার সাথে তোমার মোটিভিটি চেঞ্জ হয়, তুমি যদি এনজয় করো, সেটা কি তোমার জন্য ভালো হবে না খারাপ হবে? যদি যদি মনে করো যে না ভাইয়ের সাথে এমনিতেই পাশে নিয়ে হালকা মেসেজিং বা এটার মধ্যে রাখি থাকতে পারো, তুমি তোমার নিজের ভালো মন্দ সবকিছু বোঝো। যেমন তোমার হাজবেন্ডের মনে করো যদি এক সপ্তাহ এমনি না থাকে, এক সপ্তাহ যদি তুমি ওর সাথে কথা না বলো, তোমাকে খারাপ লাগবে না? একে খুব কষ্ট পাবা না তুমি? পাবা না? তো ওই এক সপ্তাহ যদি আমার সাথে একটু ন্যূনতম তুমি ভালো মন্দ হলো কথা বলো, কিছুটা হইলেও তোমার দুঃখ কষ্ট দূর হবে না? হবে না? কিন্তু তুমি আমার কথা কখনো রেকর্ড করবো না, কখনোই কারোর সাথে কথা শেয়ার করবো না, কথা বলা শেষ করে কল লিস্ট গুলো কেটে দিবা। কেটে দাও না? তুমি যদি এইভাবে সারা জীবন থাকে তোমার নিজের যৌবন নষ্ট করতে চাও, সেটা করো। তুমি খালি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার এখন যেরকম যৌবন আছে, শরীরে যেরকম চাইতে আছে, তোমার হাজবেন্ড যদি 7 বছর পর আসে, 7 বছর পর তোমার শরীরের এইরকম যৌবন থাকবে, এরকম চাইতে থাকবে? তোমার এখন বয়স 25, তখন বয়স 25 থাকবে? 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 হ্যাঁ, তা সেটা তুমি যদি তোমার মাঝে মাঝে মানে 1 মাস 2 মাস বা সপ্তাহে বা 15 দিনে কখনো যদি মনে করো তোমার ন্যূনতম এনজয় করার ইচ্ছা থাকে, মনে করো গোপনে যদি আমার সাথে তোমার মোটিভিটি চেঞ্জ হয়, তুমি যদি এনজয় করো, সেটা কি তোমার জন্য ভালো হবে না খারাপ হবে? যদি তোমার মন মানসিকতা চেঞ্জ হয়, তখন তোমার সেটা ভালো হবে না খারাপ হবে? বলো, কি মনে হয়? এরকম চিন্তা ভাবনা আমি করি না। আচ্ছা ঠিক আছে, আমার তোমার প্রতি আমার 3টে পরামর্শ। একটা আছে, যেভাবে কষ্ট হোক যেটা হোক খাওয়া দাওয়াটা ভালো করে করো, রূপচর্চাটা ঠিক মতো করো, আর নিজের নিয়ে ভাবো, বুঝছো? নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। এই যে তুমি এত কষ্ট করে থাকতেছো, একটা লোক তোমাদের সাথে বাটপাড়ি করলো, এই যে তোমার নিজের রূপ যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু নেই। ওই জন্য নিজের ঠিক রাখার জন্য সমাজকে গোপন রেখে নিজের যতটুক ভালো, নিজের যতটুক করা যায় এতটুক করতে হবে। তোমার যৌবন নষ্ট হইলেও কারো কিছু যায় আসে না, তুমি মারা গেলেও কিছু যায় আসে না, তুমি বুড়ি হলেও কিছু যায় আসে না। তুমি যদি কখনো মনে করো যে না ভাইয়ের সাথে আমি সময় কাটাইতে পারো, যদি মনে করো ভাইয়ের সাথে কথা বলি শুধু বলতে পারো, যদি মনে করো যে না ভাইয়ের সাথে এমনিতে পাশে নিয়ে হালকা মেসেজিং বা এটার মধ্যে রাখি থাকতে পারো। আমি কি কথা ক্লিয়ার বোঝাইতে পেরেছি? এই জন্য তুমি যদি এখন মনে করো যে আমি আমার স্বামীকে মানে ধোঁকা দিচ্ছি বা স্বামীর সাথে আমি করতেছি, এটা আলাদা বিষয়, কারণ তুমি তখন বাধ্য, তুমি চাইলেও তোমার স্বামীর তুমি কাছে পাবো না। এই জন্য একটা তোমার স্বামী কাছে থেকে যদি তুমি কিছু লুচ্ছামি করো, সেটা একটা আলাদা কথা। আমি কি কথাটা তোমার ক্লিয়ার বোঝাইতে পেরেছি? ওই জন্য তোমার মন মস্তিষ্ক যখন চেঞ্জ হবে, তোমার যখন কোনো কিছু মনে হবে, তখন আমাকে ডাকবা বা আমার সাথে কথা বলবা, যেটা ভালো লাগে সেটা করবে। কিন্তু কখনো মন খারাপ করে থাকবে না, কখনো রূপচর্চা না করে থাকবে না, কখনো নিজেকে কষ্ট দিবে না। আমি কথাটা বোঝাইতে পেরেছি? তা ঠিক আছে, আজকে আর কথা বলার সুযোগ হবে না, কালকে আমি তোমাকে আবার ফোন দিব।